কোরআনের বিভিন্ন জায়গায় বেহেশতের কথা বলা হলেও সৃষ্টিকর্তার কোনো বর্ণনা দেয়া রহস্য যেন যেখানে অনাবৃত আছে। আসলে সৃষ্টিকর্তাকে নিয়ে কথা বলা যথেষ্ট কঠিন। যেখানে তাকে আকার দেওয়ার উপায় নেই, কোনো কিছুকে আকার দিলে তা কোনো জিনিসের রূপ ধারণ করে, তখন তাকে ব্যাখ্যা করা যায়। এ কারণে সৃষ্টিকর্তাকে আমরা অনেক সময় নিজের মতো করে ভাবি ও মূর্তি বানাই। কিন্তু কোরআনের বিভিন্ন জায়গায় সৃষ্টিকর্তাকে এমনভাবে বর্ণনা করা হয়েছে যে তাকে কোনো বস্তুগত আকার দেওয়া সম্ভব নয়। কোরআনের সৌন্দর্য হচ্ছে আল্লাহ বা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেরকম কোনো বর্ণনা ছাড়াই ইসলাম প্রচার ও প্রসার হয়ে থাকে। কোরআন এমন এক ধারার উদ্ভব ঘটিয়েছে যাতে ছবির কোনো প্রয়োজন নেই। কোরআন আল্লাহকে বর্ণনা দেয়, আল্লাহকে বোঝার মাধ্যম হচ্ছে কোরআন। মুসলিমরা প্রথম থেকে বুঝতে পেরেছিল আল্লাহর বর্ণনা হচ্ছে কোরআন, কোনো ছবি বা ভাস্কর্য নয়, এবং মুহাম্মাদের সত্যিকার কোনো ছবি কোথাও আঁকা নেই বা হয় না। কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি দিয়ে কিছু ছবি এঁকেছিলেন, কিন্তু এগুলো কখনোই ধর্মীয় কোনো ছবি নয় বা তা পূজা করার জন্যও নয়। এই ছবিগুলোর কোনো উপাসকের নয় বা সৃষ্টিকর্তারও নয়। এই ছবিগুলো হচ্ছে হিস্টোগ্রাফি। তার অবয়বে সাদা রং বা আশেপাশে সাদা মেঘ এঁকে তাকে সম্মানিত করার চেষ্টা করা হয়েছে। আবার কিছু ক্ষেত্রে সাদা কাপড় দিয়ে মুখ ঢাকা অবস্থায় তাকে প্রকাশ করা হয়েছে। এগুলো ইতিহাস জানার আগ্রহ বাড়ানোর জন্য করা হয়েছিল। শহরে গোত্রভিত্তিক যুদ্ধ খারাপ দিকে মোড় নিয়েছিল। তারা শুনেছিল যে মুহাম্মদ খুবই বিশ্বাসযোগ্য ও শান্তিপ্রিয় লোক, সেই সাথে গোত্রীয় রাজনীতি ভালো বোঝে, তাই তারা তাকে দাওয়াত দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অঞ্চলে যেতে রাজি হল এবং বিনিময়ে তার সহযাত্রীদের আশ্রয় দেওয়ার জন্য বলল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদের পক্ষে তাদের পূর্বপুরুষ, ভিটামাটি ও গোত্র ভাগ করা খুব কঠিন পরীক্ষার মতোই ছিল। এভাবে তারা নতুন একটি গোত্রের সূচনা করল। প্রথমবারের মতো তারা রক্তের বাঁধনে নয়, বিশ্বাসের বাঁধনে একীভূত হল। একটি ক্যারাভান অভিযানের মধ্য দিয়ে ইসলাম তার প্রতিকারের প্রারম্ভ করল। এই যাত্রা হিজরত নামে পরিচিত। খ্রিস্টীয় 622 হচ্ছে মুসলমানদের জন্য প্রথম বছর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষ্য ছিল এই অঞ্চলের মানুষের মধ্যে ঐক্য ও শান্তি প্রতিষ্ঠা করা ও ইসলামের বর্ধিত করা। তারা কর্ম সফল হওয়ার পর শহরটিকে নবীর শহর বলে আখ্যায়িত করা হল, নাম মদিনা।
মদিনার বিভক্ত গোত্রগুলোর মধ্যে তিনি সহনশীলতার শিক্ষা দিতে শুরু করলেন। যদিও তিনি ইসলামের বাণী প্রচার করতেন, কিন্তু কখনো অন্য কোনো ধর্মবিশ্বাসকে আঘাত করতেন না। ইসলামের ক্ষেত্রে দেখা যায় পূর্বতন ধর্মগুলোর সাথে ইসলামের একটা সম্পর্ক রয়েছে, যেমন জিউস ও খ্রিস্টান। এটা বিশ্বাস করা হয় যে সৃষ্টিকর্তা অনেকবার মানুষের সামনে নিজেকে উন্মোচিত করেছেন মুসার মাধ্যমে, ঈসার মাধ্যমে, যখন মানুষ কষ্টে ছিল। মদিনাতে মুসলিম গোত্র বাড়ার সাথে সাথে মদিনার নিয়ম কানুন ও ব্যবস্থা উন্নত হতে লাগল। বিলাল নামের একজন মুক্তিপ্রাপ্ত দাস সর্বপ্রথম নামাজের জন্য ডাক দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসা হতে। এটাই ছিল তখন মসজিদ। আযানের একটি অংশ যা আল্লাহর অদ্বিতীয়তা প্রকাশ করে, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলিমরা মনে মনে ও শব্দ করে বারবার আওড়াত, যা তাদেরকে আল্লাহ ও ইসলামের অদ্বিতীয়তা সম্পর্কে সচেতন রাখত। একসাথে প্রার্থনা করা এই জন্য ভালো যে সবাই একই সংস্থা বা গোত্রের অন্তর্গত, এটা বোঝা যায়। এর ফল খুবই শক্তিশালী ছিল, যে পালন করেছে তার জন্য এবং যে দেখছে তার জন্য বটে। আমরা যদি প্রার্থনার সময় ব্যক্তির অঙ্গ সঞ্চালন খেয়াল করি, অর্থাৎ যেভাবে সে পুরো শরীর নিয়ে একটি নির্দিষ্ট কেন্দ্রে নতজানু হচ্ছে, তাহলে একেশ্বরবাদের সঠিক প্রমাণচিত্র আমরা দেখতে পাব। এটা বলা হয়ে থাকে, মদিনায় থাকা অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বার্তা পেয়েছিলেন। এখানে মক্কায় অবস্থিত কাবার দিকে মুখ করে নামাজ আদায়ের নির্দেশ ছিল। যদিও এটা পেগন চিহ্ন দিয়ে পরিপূর্ণ ছিল, তবু এটাই ছিল সর্বপ্রথম বিশ্বাসী ইব্রাহিমের চিহ্ন। মুসলমানরা কাবামুখী হয়ে প্রার্থনা শুরু করলেও তাদের শত্রুরা গুটি গুটি পায়ে এগিয়ে আসছিল, সবাইকে শেষ করে দেওয়ার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোকেরা অস্ত্র জোগাড় করতে লাগল। যদিও তারা সর্বোত্তম খাঁটি ছিল, কিন্তু তারা সংখ্যায় ও অস্ত্রে দুর্বল ছিল। তাদের সৈন্যের সংখ্যা ছিল মাত্র 313 জন, যার বেশিরভাগ ছিল কিশোর ও বুড়ো। অন্যদিকে মক্কার সৈন্যরা 1000 গুণ বেশি শক্তিশালী ও সশস্ত্র ছিল। অনেক বছর ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার লোকেরা শান্তিপূর্ণভাবে মক্কায় শান্তি আনতে চাইছিল, কিন্তু এখন যুদ্ধ ছাড়া উপায় নেই। মুসলিমরা নিজেদের গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করছিল, ভাই ভাইয়ের সাথে, ছেলে পিতার সাথে। যদিও তারা শক্তিশালী অস্ত্রে সজ্জিত হয়ে এসেছিল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিনী প্রচন্ড আত্মবিশ্বাস ও বীরত্বের সাথে লড়ছিল।